গ্রীষ্মকালে সানবাথের জন্য পরিচিত ইউরোপের সমুদ্র সৈকত, তবে এবারের চিত্র অনেকটাই ভিন্ন। স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহে অতিষ্ঠ ইউরোপীয়দের জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে দক্ষিণ ইউরোপের বাসিন্দারা, তাই সূর্যাস্তের সময় ছাড়া সৈকতের আশপাশে জনসমাগম তুলনামূলক কম। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের অধিকাংশ এলাকায় কয়েক সপ্তাহ ধরে তাপমাত্রার পারদ 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আবহাওয়াবিদরা বলছেন, চলতি সপ্তাহে ইউরোপে আবারও তৈরি হতে পারে একটি বিশালাকৃতির হিটডোম বা তাপবলয়। হাই প্রেশার সিস্টেমের কারণে পশ্চিমের যুক্তরাজ্য থেকে পূর্বের পোল্যান্ড পর্যন্ত গড় তাপমাত্রার চেয়ে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার শঙ্কা রয়েছে। এতে স্মরণকালের সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পারে বেশ কয়েকটি দেশ। We're looking in some places at heat waves of 40, 45 degrees, almost 50 degrees temperature, probably more than that in the next 20 years. And we're looking at that being completely normal, by the end of the century if we don't act on climate change right now. আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের পেছনে মানুষকে দায়ী করছেন জলবায়ু বিজ্ঞানীরা। তাদের দাবি, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে পৃথিবীতে ছড়িয়ে পড়েছে গ্রিনহাউস গ্যাস। এতেই উষ্ণ হয়ে উঠছে বায়ুমণ্ডল। গেল মাসে ইতিহাসের তৃতীয় উষ্ণতম জুলাই দেখেছে বিশ্ব। ভূপৃষ্ঠের পাশাপাশি অত্যাধিক উষ্ণ হয়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ। কার্বন ডাই অক্সাইড শোষণের কারণে সমুদ্রে বাড়ছে অম্ল বা অ্যাসিডের পরিমাণ। এতে সামুদ্রিক বাস্তুতন্ত্রের পাশাপাশি মানবদেহে বাসা বাঁধছে বিরল রোগ। As oceans absorbed more and more carbon dioxide, they're becoming more and more acidic, and that's having all sorts of impacts on the ecosystems, the marine life, and of course on the ocean's ability to further absorb more heat. ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষণা বলছে, গেল 23 জুন থেকে 2রা জুলাই পর্যন্ত ইউরোপের 12টি শহরে তাপপ্রবাহের কারণে প্রাণ হারিয়েছেন 2300-র বেশি মানুষ, যার মধ্যে 1500 মৃত্যু জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এমন পরিস্থিতিতে জীবাশ্ম জ্বালানির বদলে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নাফিয়া আরমান, মনন, এখন বিশ্ব।